আমাদের টপিক হলো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন করি তখন আমরা সাধারণত একটা জিনিস দেখি, যেমন মনে করো একটা লেখছে এখানে যে একটা সেন্টেন্স এরকম হইতে পারে, আলী সেড, কি ছিল সেন্টেন্সটা? I did not play yesterday. I did not play yesterday. এখন এই সেন্টেন্সটা একটা বেসিক সেন্টেন্স, এটা যে কোনো বিগিনারও পারবে বলে আশা করি। তো এই সেন্টেন্সটাতে আমরা দেখছি যে দেখো, তোমরা তো ইতিমধ্যেই জানো যে এই অংশটাকে বলে রিপোর্টেড ভার্ব আর এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে স্বাভাবিকভাবে ওই যে বেসিক যে রুলগুলো সেটা সেইভাবে টেন্সটা চেঞ্জ হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট হলে আর চেঞ্জ হয় না, পাস্ট পারফেক্টই থাকে, এরপর যা আছে তাই। শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। বেসিক যে রুলগুলো এগুলো কিন্তু ওভাবে হবে। কিন্তু আজকে আমাদের টপিক সেটা নয়। আমাদের টপিক আজকে এটাই, যখন এই রিপোর্টেড ভার্বটা পাস্ট না হয়ে যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে। এইখানে মনে করো এইখানে আছে প্রেজেন্ট, তাহলে কি হবে? মনে করো আলী সেইজ আছে, এখানে এটা সেইড নাই। এখন তাহলে অ্যান্সারটা এরকম করে হবে, মনে রাখতে হবে এই এইটাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট হোক, এই রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট টেন্স হইতে পারে, আর যদি ফিউচার টেন্স হয় এই রিপোর্টেড ভার্বটা, ভালো করে মনে রাখিও, যদি হয় তাহলে এই যে রিপোর্টেড স্পিচ আছে না, এটা অপরিবর্তিত থাকবে, এটা চেঞ্জ হবে না। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সারটা হবে আলী সেইজ দ্যাট, আইটা কে? আলী না, এই আইটা হচ্ছে আলী, তাহলে আলী তো একজন পুরুষ, তাহলে হি। এখন তোমরা ডিড নট দেখে পাস্ট ইনডেফিনিট দেখলে পাস্ট পারফেক্ট হ্যাড নট লিখতা না, সেটা লিখবা না। কেন? কারণ এই যে প্রেজেন্ট আর ফিউচার রিপোর্টেড ভার্বে, বুঝছো মনে হয় নাকি? তাহলে এখানে দ্যাট হি ডিড নট প্লে, কিন্তু এই যে ইয়েস্টারডে যে অ্যাডভার্বিয়াল টাইম অ্যাডভার্বিয়ালটা আছে এটা কিন্তু চেঞ্জ হইতে পারে। এখানে তুমি লিখবা দ্য প্রিভিয়াস ডে, কারণ টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এগুলো তো জানো তোমরা নাকি? তো এটাই হবে দ্য প্রিভিয়াস ডে, কিন্তু ঠিক আছে, বুঝছো? তাহলে এর সঙ্গে কি আরও একটা প্রাসঙ্গিক কথা বলবো? তাহলে সেই কথাটা হলো, হ্যাঁ তোমরা অবশ্যই তোমাদের অপিনিয়ন দিবা, এবং সেই প্রাসঙ্গিক কথাটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স স্ট্যাবলিশ ট্রুথ হয়। স্ট্যাবলিশ ট্রুথ বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে ওই সেন্টেন্সটা যদি প্রতিষ্ঠিত কোনো বাক্য হয়। কোনটা? যেটা রিপোর্টেড স্পিচ, প্রতিষ্ঠিত কোনো বাক্য। বাংলা লেখা কি বোঝা যাচ্ছে? তারপরে চিরন্তন সত্য, তারপরে আমি ডট 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 দিই, তোমাদের বলি প্রাকৃতিক নিয়ম, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রবাদ বাক্য, এগুলো হয় না? তারপরে প্রবাদ বাক্য প্রভৃতি এরকমের সামাজিক রীতিনীতি, অভ্যাসগত তথ্য, আমি অনেকগুলো লিখলাম না, তোমরা বুঝে নিও। এগুলো যদি রিপোর্টেড স্পিচ হিসেবে আসে তাহলে সেগুলো অপরিবর্তিত থাকবে। তখন রিপোর্টেড ভার্ব পাস্ট হোক, প্রেজেন্ট হোক আর ফিউচার হোক, এটা দেখার বিষয় নয়। কথা কি ক্লিয়ার? তাহলে আসো ওই প্রসঙ্গে আমরা একটা সেন্টেন্স দেখি। তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে টিচার। এখন টিচারটা ইনডেফিনিট না লিখে ডেফিনিট করে দিই, দ্য টিচার। এটাকে বলে, টিচারটা একটা নাউন না, নাউনের আগে এটাকে বলে একটা ডিটারমিনার, নাউনের নির্ধারক। এগুলো আবার আমরা শিখবো পরে। দ্য টিচার সেইডি ধরো আছে,
কি আছে লিখছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাতে যখন তোমরা ইনডিরেক্ট স্পিচ করবা তখন তোমাদের কোনো কিছুই ভাবার দরকার নাই, তোমরা শুধু লিখবা দ্য টিচার, এখানে সেডের জায়গায় টোল্ডও লিখতে পারো, টোল্ড দ্যাট, এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ওই আগের মতো স্বাভাবিকভাবেই দ্যাট, এখন আর যা আছে তাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কারণ এখানে এটা প্রতিষ্ঠিত বাক্য, এখানে আর কোনো চেঞ্জ হবে না।